ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমাদের দেশে বহু আলেম ডক্টর, বহু আলেম পিএইচডি ডিগ্রিধারী, জানেন না? তাই বলবি বলছি মানুষ দেখছেন কোটটাই পরে না, লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে পাঁচকুলি টুপি মাথার দেয়, ভাবছেন যে না এরা কি আর পারবে লড়র ফড়র ইংরেজি কইতে। অথচ আপনি জানি না যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারী অর্জন করা সন্তান। আরো আপনারা জানেন না, বর্তমান গোটা বিশ্বের আইডল মুসলিম তরুণদের যে হৃদয় কেড়ে নিয়েছে, যার মাহফিলে বর্তমান লক্ষ কোটি মানুষের সমাগম হয়ে যায়, আমার বন্ধুগণ ওই ছেলেটাও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা কয় না, জোরে কথা বলেন। যে আর একজন ডক্টর আছে, বীর পুরুষ, ইসলামী জেন্দা সৈনিক, বীর সিপাহ সালার জেন্দা শাহজালাল, যাকে বলা হয় বিগত জীবনে নাস্তিক মোর্তাদের সাথে, মুরগি চোরার সাথে টেলিভিশনে টক শো হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমার বন্ধুগণ, এরকম বহু ডক্টর আলেম আছে যাদেরকে বোঝা যায় মসজিদে ইমামতি করে, তলে তলে কিন্তু সে ডিগ্রি অর্জন করে বসে আছে। অতএব অপেক্ষা করেন, আগামীর বাংলাদেশ ডক্টর আল্লামা বুজুর্গদের বাংলাদেশ। এবং সবচেয়ে গর্বের বিষয়, এখন আমাদের বুকে হাত দিয়ে বুক সিনা টান টান করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি যে আমার দেশের বর্তমান যিনি ধর্মমন্ত্রী, তিনি একজন সুযোগ্য পীরে কামেল বুজুর্গ আল্লামা, তিনিও কিন্তু ডক্টর আবু খালিদ সাহেব। কেবলমাত্র ভারত এমন একটা মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, তারাই কেবলমাত্র নজর করে, তালাশ করে, তদন্ত করে কোন মসজিদের নিচে মন্দির আছে। আবার তারা বলে আমাদের বন্ধু রাষ্ট্র। বন্ধু, তার বন্ধু, বন্ধু বন্দুক, বন্ধু না বন্দুক। কথা কয় না, যারা আসছে কথা কবে মনে করবেন এগুলো দাদার 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 গ্রুপের লোক। জোরে কথা কও। মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 তাকওয়া। এখানে আমার একটা চমৎকার একটা কথা মনে পড়ে গেল। বর্তমান আপনারা জানেন বিশ্বের জমিনে একটা এলাকায় যারা নিজেরা নিজেদেরকে খুব রাষ্ট্রপ্রধান হিসেবে খোদা দাবি করে, বলতে পারেন এলাকার নাম কি? রাষ্ট্রটার নাম কি? আমেরিকা। বলেন কি? আমেরিকা। আপনি যত কিছুই বলেন, এই যে 2 মহিলাকে শায়েস্তা করার জন্য কাউকে কারো গায়ে কেরোসিন তেল ঢেলে দিছে, আবার কারো গায়ে ফায়ার সার্ভিসের মতন ব্যবহার করে পানি ঢালতেছে, এই চাইল কিন্তু ওই দাদাদেরই, ওই লাল চামড়া গোষ্ঠীর ষড়যন্ত্র। কখনো ঘুরে এদিক দিয়ে রাশিয়া হইয়া ভারতের সাথে মিলে, যখন দেখে না এদিকে সাপোর্ট কম, তখন ঘুরে আবার ওদিক দিয়া পাকিস্তান হয়ে চীন দিয়া বাংলাদেশের লোকে মূলে কিন্তু ইউটার্ন, কিন্তু মোড়ে কিন্তু হেরায়। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলাইতেছি আমরা অনেকে তাল। দাদা, নিজের সরকার তেল দেন, মানুষের সরকার তেল দিয়ে কোনো লাভ নেই। আপনি মানেন আর না মানেন, রাত করে শোয়ার সময় খালি মাথার চান্দি সর্ষের তেল দিবেন আর পায়ের তালুতে সর্ষের তেল ব্যবহার করবেন। এটা কন্টিনিউ 40 দিন করে দেখেন, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, লো প্রেশারও হবে না, হাই প্রেশারও হবে না, নাক বন্ধ হবে না, কোনো চক্কা টক্কা কিচ্ছু হবে না। আসলে আপনি তেল ভালো মতন ব্যবহার করতে পারেন না। কথা কয় না, কারণ আপনি ব্যবহার করতে পারেন না। দোষ কি আমার? দোষ তো আপনার। আপনি কখনো বুঝের ব্যাপুজের বলে বলেন আমেরিকা আমার খোদা, কখনো বলেন রাশিয়া আমার খোদা। না না, আমার রব একজন, যিনি আমার আল্লাহ। আর এই পৃথিবীতে আমি যতদিন বাঁচব ওই আল্লাহর আইন মেনেই চলবো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কোনো আমেরিকা রাশিয়ার নয়। দাদা আমার কথা কইতে দেন দাদা। জি দাদা, কষ্ট হইতেছে? আপনারা থাকলে আমি আজকে ওয়াজ করবো ভাই, আছেন তো নাকি? ওই আমেরিকা দাদাদের দেশের একটা ঘটনা বলি, শোনেন দাদা আমার বন্ধুগণ। ওখানে একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো ক্যালিফোর্নিয়া। বলেন কি?
ওই ক্যালিফোর্নিয়ার একটা উত্তম ক্যাপিটাল সিটি রাজধানী আছে, একবারে পণ্ডিতদের, টাকাওয়ালাদের, হায়ার এডুকেটেড পারসন, গ্রাজুয়েট পারসন, হাই সোসাইটির মানুষের বসবাস, টাকাওয়ালাদের বসবাস, সঙ্গীত শিল্পীদের বসবাস, বুদ্ধিজীবীদের বসবাস, সেটার নাম হলো লস অ্যাঞ্জেলস। অনেকে বলে লস অ্যাঞ্জেলস, কেউ আবার লিখেছেন লস অ্যাঞ্জেলেস। কথা ঠিক আছে না? জি জি জি, আপনারা দেখেন ওখানে বসে কিন্তু বুদ্ধি পাকানো হইতো কোন মুসলিম রাষ্ট্রে কতটা বোমা নিক্ষেপ করা যায়। যারা সারা জীবন মুসলমানদেরকে জ্বালাইছে এখন খোদাই গজবে তারা নিজেরাই জ্বলতেছে। গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। আমার আজকের হেডিং কিন্তু এইটাই। জি জি আমার বন্ধুগণ, এই লস অ্যাঞ্জেলেস এলাকায় আপনারা দেখেছেন খোদাই গজবে মাইলকে মাইল, একরের উপর একর জমি, বন জঙ্গল, ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে। এখন শোনেন আর একটা গোপন কথা বলি, হার্ড কথা বলি, শক্ত কথা বলি, বিবেকের চোখ খুলে যাবে। 10টা শ্রোতা যদি বিবেকবান থাকে আলহামদুলিল্লাহ, আমার আজকের বয়ান সার্থক। মাঠ ভর্তি লোক, লাভ নাই দাদা, কোনো লাভ নাই। 10টা শ্রোতা যদি বুঝের হয় তাহলে এটাই আমার দাওয়াত ও তাবলীগ সঠিক হইল। আমার বন্ধুগণ, সব জায়গা পুরে ছাই হয়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। অনেকে দেখছে না এই বাড়িটা কার বাড়ি ছিল, এই বাড়িওয়ালার পরিচয় কি, এটা তো অনেকে জানেন না। জানেন দাদা? জানেন? আল্লাহ তো কোনো এক কারণে আমাকেও ইউরোপে নিয়েছিলেন, আমি ওই বাড়ি সম্বন্ধে জানি। বর্তমান যারা ইসলামিক বিশেষজ্ঞগণ তারাও জানেন এ বাড়িটা কার বাড়ি। আমি শুধু একটু শর্টকাট করে আমি আপনাদেরকে বলি। এর আগে আবার বলেন, তওবা করলে, মাপ চাইলে, আল্লাহকে ভয় করলে মর্যাদা বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? দেখেন কেমন বাড়ে। ওই ক্যালিফোর্নিয়া একটা স্কুল ছিল, যে স্কুলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নানান ধর্ম বর্ণের ছেলেমেয়েরা লেখাপড়া করত। একদিন সম্মানিত টিচার আমার বন্ধুগণ ক্লাস করাইতে যাইয়া ক্লাস বন্ধ করে ছাত্রদের, স্টুডেন্টদের মানে অভিপ্রায় কি, তাদের অন্তরের প্রতিভা কি, তাদের চিন্তা চেতনা কি, কিউরিসিটি কি, ফিলিংস কি, টেন্ডেন্সি কি, তাদের এনার্জিটা কি, কোন দিকে তারা যেতে চায়, বড় হলে কে কি হতে চায়, এই ব্যাপারটা জানার জন্য টিচার ক্লাস বন্ধ করে বলতেছে, বেটা বেটি, বয় অথবা গার্ড, তোমরা উভয় বলবা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব বড় হলে কে কি হতে চাও। তো সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করছে, ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি বলো তো তুমি বড় হলে কি হতে চাও। সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে একজন সুদক্ষ টিচার হতে চাই। বাহ, গুড আইডিয়া, থ্যাংক ইউ, গুড বয়, বসো বসে বলো। এবার দ্বিতীয়টারে জিজ্ঞেস করছে, বেটা তুমি বড় হলে কি হতে চাও। সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে মানব সেবা করার জন্য একজন ডাক্তার হতে চাই। হ্যাঁ ভালো ভালো ভালো, তুমি বলো। এবার 3 নম্বরটা বলো। 3 নম্বর ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে। 3 নম্বর ছেলে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে আমি একজন ডক্টর হতে চাই। ডাক্তার আর ডক্টর দুইটা কিন্তু দুই জিনিস, কথা কয় না। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমাদের দেশে বহু আলেম ডক্টর, বহু আলেম পিএইচডি ডিগ্রিধারী। জানেন না? তাই বলবি বলছি মানুষ দেখছেন কোটটাই পরে না, লুঙ্গি পান দিয়ে পায়জামা পরে, পাঁচকুলি তুমি মাথার দেয়, ভাবছেন না এরা কি আর পারবে লড়র ফড়র ইংরেজি কইতে। অথচ আপনি জানি না যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারী অর্জন করা সন্তান। আরো আপনারা জানেন না, বর্তমান গোটা বিশ্বের আইডল মুসলিম তরুণদের যে হৃদয় কেড়ে নিয়েছে, যার মাহফিলে বর্তমান লক্ষ কোটি মানুষের সমাগম হয়ে যায়, আমার বন্ধুগণ ওই ছেলেটাও কিন্তু ডক্টর মিজানুর রহমান আনসারী। কথা কয় না, জোরে কথা বলেন। আর একজন ডক্টর আছে, বীর পুরুষ, ইসলামী জেন্দা সৈনিক, বীর সিপাহ সালার জেন্দা শাহজালাল, যাকে বলা হয় বিগত জীবনে নাস্তিক মোর্তাদের সাথে, মুরগি চোরার সাথে টেলিভিশনে টক শো হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমার বন্ধুগণ এরকম বহু ডক্টর আলেম আছে যাদেরকে বোঝা যায় মসজিদে ইমামতি করে, তলে তলে কিন্তু সে ডিগ্রি অর্জন করে বসে আছে। অতএব অপেক্ষা করেন আগামীর বাংলাদেশ, ডক্টর আল্লামা বুজুর্গদের বাংলাদেশ। এবং সবচেয়ে গর্বের বিষয়, এখন আমাদের বুকে হাত
পারি যে আমার দেশের বর্তমান যিনি ধর্মমন্ত্রী তিনি একজন সুযোগ্য পীরে কামেল বুজুর্গ আল্লামা, তিনিও কিন্তু ডক্টর আবু খালিদ সাহেব। আমার ভাইরা, আমি কি কথা বানায় বলতেছি? আমি তো আর মুখস্থ কথা কইতেছি না। এখন তো মাশাআল্লাহ কয়েকটা ক্যামেরা সামনে নিয়ে ঘরে বসে ওয়াজ ছেড়ে দিল, হ্যাঁ আন্তর্জাতিক বক্তা। একটারে একদিন জিজ্ঞাসিলাম, তুমি যে আন্তর্জাতিক লেখছ পাসপোর্ট করতে দিছি, পাসপোর্ট করতে দিছি, ও পাসপোর্টই নাই, আন্তর্জাতিক বক্তা। কথা কথা এই হইল অবস্থা। মানে ডক্টর কি জিনিস আর ডাক্তার কি জিনিস আমরা বুঝি না। ওই যে লেবারের মতন লোক দেখাইটা ভালো। আল্লাহ হেফাজত করুন। আজকে একটু লম্বা হয়ে যেতেছে, মনটা চাইতেছে যে মন ভরে একটু ওয়াজ করি। এই দুই একজন যে সাপ পোকার ব্যারামের মতন আছে, এরা উঠবে, এদের উঠাও দিকে আপনি উঠবেন? হ্যাঁ জি জি, তাহলে আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাবা তোমরা একটু দুজন আলাদা আলাদা হয়ে বসো তো, কালার রুমাল, তুমি একটু পিছিয়ে যাও। হ্যাঁ এই যে তুমি আমার দিক তাকাও, ইমাম তো সামনে, পিছনে তো একটু যাই একটু বেহাজাল শরীয়তপুরি, ঠিক আছে না? জি কষ্ট হইতেছে আপনাদের তো। এবার 4 নম্বরটা জিজ্ঞেস করছে, এই তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি বড় হলে গিটার ম্যান হতে চাই। কি ম্যান? গিটার ম্যান। দেখবেন কিছু ফকিনের পোলাবান আছে, পিছনের মাজার সাইজ কামরাঙ্গার সাইজ হয়ে গেছে। কামরাঙ্গা আছে না, কামরাঙ্গার মতো হয়ে গেছে। এই একটারে আমি ধরছিলাম আজকেই সাভারে, ওই যে আপনার ওই সাহারা পাম্প আছে না, ওই পাম্পের ওখানে একটা আমাদের একটা ওই মানে সুন্দর একটা কনস্ট্রাকশনের দোকান আছে, ভালো ভালো কেক পাওয়া যায়। তো উনি ঢুকছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে, ঢুকতেই দেখি একটা হুন্ডার মোটর সাইকেলের স্যালেন্সার পাইপ খুলে ও ফুটানি করবার লেগে। তখন আমি গ্লাস নামায় দেখলাম যে এইটাই তো এই কামরাঙ্গারে। তো যখন বরম বরম করতেছে, তো আমি আমার গাড়ি থেকে নাইমে আমি আজ থেকে তোর বাড়ি করে এনে থাই, এনে থাওস মানে তো বাড়ি কই? এনেই থাই গ্র্যান্ড কলোনি এলাকায়। তোর বাপ কি করে? আব্বা দেশে নেই, বিদেশে। তুই কি স্থানীয় না বাইরের লোক? এত কথা জিগান কা? আমি তোর লগে আজকে আমার রফা দফা আছে। এই স্যালেন্সারের পাইপ খুলছোস কে? বিশ্বাস করো ভাই, 10টা লোক যদি খালি সচেতন হও, এই ফকিনীর বাচ্চারা কামরাঙ্গালারা ঠিক হয়ে যাবো না। বড়র বড়র করে ব্রুম ব্রুম করে যখন যাবো না, 10-5 জন খারাইবেন বাস নিয়ে, খারাই করবেন এনে খারাপ। আমগর যে শ্রবণ শক্তি এবং কর্ণ শক্তি যে নষ্ট করতেছ খারাপ, তুই খারাপই, কিচ্ছু কোনো লাগবো না। খালি আমরা এরকম পিক আপ বাড়াবো, তুই খালি শুনবি। ঠান্ডা দইরা নিয়ে খালি স্যালেন্সার পাইপের কাছে দিবি, আর ব্রম ব্রম দিবি, দেখবেন ও জীবনে লেগে তবা করবো। কথা কয় না, কথা কয় না। এই এরাই দেখবেন যে ওই যে ওর বাপ দিতেছেন টেহাপাড়া, টেহারা হার জায়গা নেই, ওই ছাদের উপর ওইটা বন্ধু বান্ধব নিয়ে রাত 12টার পরে গিটার বাজায়। আকাশ পানে কথা কয় না। এটা কি ম্যান? আরে কথা কয় না। গিটার ম্যান, আসলে গিটার ম্যান না, সিটার ম্যান। যুবক ভাইরা কথা বলো, কি ম্যান? সিটার ম্যান। বিষয়টা মনে রাখবেন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। এর বাইরে যে কেউ কিছু করবে, অতিরিক্ত করে করবে, যার উপর যেটাই করবে এটা জুলুম হবে, বেইনসাফি হবে, পণ্ডিতি হবে, আল্লাহর বিধানকে অস্বীকার করা হবে। ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে গিটারম্যান হতে চাই। ও থ্যাংক ইউ, গুড আইডিয়া। বুঝো তুমি? হ্যাঁ দাদা। স্যার আমি বড় হইলে মিউজিক হেভেন মনে হতে চাই। আচ্ছা ভালো, তুমি? আই এম ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চাই। হ্যাঁ আবার কই স্যার একটু আপডেট করে আর কি, যে আমি ক্লাসিক্যাল ম্যান হতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। কইতে 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 সব একটা এক রকমের কইছে। সর্বশেষ সব শেষের ব্রাঞ্চে একটা ছেলে বসে আছে, ছোট্ট ছেলে, 9, 10, 11 বছর বয়স হবে। স্যারে ডাক দিয়ে কয়, বাবা তোমার ধর্ম তো ইসলাম ধর্ম, বাবা তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হইবা?
এই ছেলেটা দাঁড়ায় কয়, স্যার আমাকে মাফ করবেন, আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়ার ঘটনা বলতেছি দাদা, কেন বাড়িটা জ্বললো না? এই ওই হুজুর দ্বারা আগে দে, ওর সামনে মাঝখানে ফাঁকা আছে, ওরে এই আবার পিছে তাকাকে, ওরে কইছি, হ্যাঁ তোরে কইছি, যা তো বনে ভালো মৌসুম জি, এদিক তাকাও তো, ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হলে কি হতে চাই? এইবার ইংরেজি শিক্ষক বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট হোয়াই সাহাবী? তো একটা আর একটারে করতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট হোয়াই সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না খায় না কি করে? একটা আর একটারে করতেছে। তেমন মাস্টার দেখলো যে এগোই উনা বানা ফ্যান 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 ভাল লাগে না, মাস্টার জোরে ডাক দিয়ে কয়, হ্যালো if the student please is the talking clean, ও আমার স্টুডেন্ট, ও আমার স্নেহের ছাত্র, তুমি তোমার কথাটা পরিষ্কার করে বলো, সাহাবী কি? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, স্যার সাহাবী সম্বন্ধে জানতে হইলে আমাদের বাড়িতে যেতে হবে, আমার আব্বাই জানে। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কন, আর একবার কন। মনটা চায় শোনার জন্য, মনটা চায় তো। এবার গেছে আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, সাহাবী কি জিনিস এটা জানলে তোর বাপের কাছে যেতে হবে, তো চল যাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই বয়ান দেখবেন তারিক জামিলের যে কথাগুলি আমার বন্ধুগণ দাওয়াত ও তাবলীগের নিসবত অনুযায়ী কিতাব আকারে আছে, দেখবেন বাজান সেখানে লেখা আছে। এমনকি আল্লামা তকি উসমানী সাহেব তিনিও তার বিভিন্ন খুতুবাতের মধ্যে কথাগুলি লিখেছেন। আর আমি সরাসরি বাজান আমার বন্ধুগণ, আমার চোখে দেখা প্রত্যক্ষদর্শী হয়ে এলাকায় আমি গিয়েছিলাম বাজান। ওই এলাকায় আমার বন্ধুগণ মুসলমান, বাঙালি মুসলমানেরা আজ থেকে কয়েক বছর আগে আমাকে আমার বন্ধুগণ মেহমান বানিয়ে নিয়ে গিয়েছিলেন। আরে বাবাজি, এইবারে বিধর্মী টিচার মুসলিম স্টুডেন্টকে ডাক দিয়ে বলতেছেন, বাবাজি সাহাবী সম্বন্ধে জানতে গেলে তো তোমার বাবার কাছে যেতে হবে। ও বাবা এতটুকু বলো, সাহাবী কি জিনিস, সাহাবী কি জিনিস একটু বলো না। ডেকে ডেকে বলতেছেন, সাহাবী তারা যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সাহাবী তাদেরকে বলা হয় যারা ইমানের শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নাম আল্লাহ হারাম বানায় দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বললেন, বেটারি তোমাদের ধর্ম অনুযায়ী ঈমান নিয়া নবীকে দেখলেও জাহান্নাম হারাম হয়ে যায়, নরকের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। ওই সাহাবী কোন দিনে আমার বুঝতে হবে, জানতে হবে। এবার বাজানরে ক্লাস অফ করে দিয়া এই খ্রিস্টান সাহাবী, এই খ্রিস্টান টিচার চলে গেলেন মুসলিম স্টুডেন্টের বাসায়। আমার বন্ধুগণ সাহাবী জানার জন্য চলে গেলেন। অবাজান লক্ষ্য করে শুনবেন, বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আপনি যাবেন না। একটু পরে দেখবেন বাজান এই ময়দানের নামা পাড়ার ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। মনে রাখতে হবে আমি আপনি কিন্তু গুনাহগার, আর গুনাহ মাফ নেওয়ার জন্যই কিন্তু বাজান এই ময়দানে আসছি। আমার আপনার গুনাহ মাফ করতে পারেন একমাত্র যার নাম রহিম রহমান, যার নাম গফুর গাফফার, যার নাম খালিক এবং মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই যার জবান দিয়ে তওবা নিয়ত এটা বাইরে হবে না, বুঝতে হবে ভিতরে কি বীর আছে। মাপ চাবো কার কাছে? বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ,
জোরে আমরা গুনাহগার গো আল্লাহ দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও তোমার নামটি গফুর ও গাফার আমরা গুনাহগার গো আল্লাহ আয়ুব নবীকে নিয়ে তুমি দিলে কুষ্ঠরোগ ইব্রাহিমের কাছের থেকে ইসমাইলকে নেওয়ার জন্য দিলা তাকে সুখ আয়ুব নবীর গায়ে তুমি দিলে কুষ্ঠরোগ ইয়াকুব নবীর কাছে থেকে ইউসুফকে সরাইয়া দিলা তাহায় সুখ সুখ না কিন্তু শোক কি ভাই শোক এটা আমার নিজের লেখা ইয়াকুব নবীর কাছে থেকে ইউসুফকে দূরে সর দিলাই তুমি শোক আবার তোমার কুদরতি পাওয়ার দিয়া আবার তোমার কুদরতি পাওয়ার দিয়া ইউসুফকে বানাইলা মিশরের সরকার আমরা গুনাহগার গো আল্লাহ জোরে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও তোমার নাম যে গফুর ও গাফার আমরা গুনাহগার গো আল্লাহ নারায়ে তাকবীর এবার ডাক দিয়ে বলতেছেন বেটা চলো চলো সাহাবী কি জিনিস কাকে বলে আমি জানতে চাই অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু তবে ঘাবড়াবেন না অল্প সময়ের মধ্যে বাজান কথা আমি ফিনিশিং দিই আমার বন্ধুগণ আপনাদেরকে খুশি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর হৃদয় মাওলা হাসিলের উদ্দেশ্যে ইন্তেজামিয়া কমিটির নির্দেশ ক্রমে বাজান আমি ইতি টেনে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি খ্রিস্টান টিচার মুসলিমের বাড়িতে যখন গেলেন মুসলিম ছেলেটার বাবা মা ডাক দিয়ে বলতেছেন কি বেটা স্কুলের মধ্যে কোনো ঝামেলা করছো নাকি এইভাবে হেডমাস্টার তোমার সাথে চলে আসলো বুঝলাম না ও বেটা এমনি এই দেশে আমাদের তেমন কোনো ক্ষমতা নেই খ্রিস্টানদের রাজ্য এইটা বাবা বলো না কি হইছে তুমি কেন এইভাবে টিচারকে নিয়ে আসলা অথবা টিচার কেন তোমার আমাদের বাড়িতে আসলো ছেলেটা কান্দারা ডাক দিয়ে কয় আব্বু কোনো ঝামেলা হয় নাই কোনো ঝামেলা হয় নাই আজকে আমাদের টিচার মহোদয় সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞেস করেছে বড় হলে কে কি হতে চায় কেউ বলেছেন ইঞ্জিনিয়ার কেউ বলেছেন ডক্টর ডাক্তার কেউ বলেছেন প্রফেসর কেউ বলেছেন ভাইস চ্যান্সেলর কেউ বলেছেন চ্যান্সেলর কেউ বলেছেন ফুটবলার কেউ বলেছেন ক্রিকেটার কেউ বলেছেন গায়ক কেউ বলেছেন নায়ক এইভাবে কেউ বলেছেন গিটারম্যান কেউ বলেছেন মিউজিক ম্যান হুজুর আব্বু শুনে নেন আমার টিচার যখন সর্বশেষ আমারে জিজ্ঞেস করছে আমি বড় হলে কি হতে চাই আমি দাঁড়ায় বলেছি আব্বা আমি বড় হইলে সাহাবী হতে চাই ওগো প্রাণের বাবা যখন আমি বলেছি আমি বড় হলে সাহাবী হতে চাই সব ছাত্র এবং আমার টিচার মহোদয় সবাই বলেছেন সাহাবী কি জিনিস আব্বা গো আমি আমার সম্মানিত টিচারকে বলেছি টিচার ওগো আমার স্যার সাহাবী কি জিনিস যদি বেশি জানতে চান আমি বলতে পারবো না এটার ব্যাখ্যা জানার জন্য সাহাবী সম্বন্ধে জানতে গেলে আমার বাড়িতে আমার আব্বার কাছে যেতে হবে এই জন্য আপু আমি আমার টিচারকে তোমার কাছে নিয়ে আসি এখন তুমি বুঝে দাও সাহাবী কি জিনিস সাহাবী কাকে বলে জানা দেন আমার ভাইরা মুসলিম ছেলেটার বাবা ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে বেটা তুমি চুপ রাখো বেটা তুমি চুপ
করো, তুমি খামোশ হয়ে যাও, বাবা তুমি কোনো কথা বললো না। এবার ছেলেটাকে বলল, বাবা তুমি ভিতরে যাও। খ্রিস্টান হইল আমার মেহমান, সম্মানিত টিচারকে সুন্দর করে বসতে দিলেন, আদর আপ্যায়ন করলেন, খানা সামনে দিলেন, নাস্তা সামনে দিলেন। অবাজান খাবার খাইতেছেন, ফ্রুট খাইতেছেন, ফল খাইতেছে। টিচার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার ছেলে তো আজকে আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের মাথা হেড করে দিয়েছে, এমনকি আমার মাথাটাও হেড করে দিয়েছে। আমার চিন্তা শক্তিও কেমন জানি গুম গুম করতেছে। কি জানি কি সাহাবী কাকে বলে জানার জন্য আসি। মুসলিম লোকটা ডাক দিয়ে কয়, স্যার আগে আপনি খানা শেষ করেন, এরপর সাহাবী কি জিনিস আমি বলছি বলবো। আমার ভাইরা খানা শেষ হয়ে গেল। এইবার মুসলিম স্টুডেন্টদের পিতা, মুসলিম ফ্যামিলির পারিবারিক কর্তা, পাগড়ি মাথায় দিয়া সুন্দর দাড়ি চাপ দাড়ি নিয়া আমার বন্ধুগণ বেচারা কান্দার ডাক দিয়ে কয়, স্যার শোনেন শোনেন, আমি একজন বিজনেসম্যান। স্যার গো আমি একজন বিজনেসম্যান, আমি মাঝে মধ্যে মাস হইতে সময় বের করে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগের কাজে চলে যাই। বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেই, বিধর্মীদেরকে কালেমার দাওয়াত দেই, অথবা ভিন্ন ভিন্ন ভাবে আমি তাবলীগে আল্লাহর রাস্তায় সময় লাগাই, কোরআন প্রচার করতে যাই। ওই দিনের ধারাবাহিকতা অনুযায়ী আমি আমার বাড়িতে যখন থাকি, প্রতিদিন সলাতুল এশার নামাজ আদায় করার পর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাই নিয়ে আমি ঘরের মাঝখানে বসি। মাঝখানে বসিয়া একটা কিতাব থেকে আমি তালিম করি। এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। হেকায়েতে হেকায়েতে, একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। কয় স্যার ওই হেকায়েতে সাহাবা কিতাবের মধ্যে বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী আছে। কোন সাহাবী হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত পাইছি, কোন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিছে, এইভাবে নানান ঘটনা এই কিতাবের মধ্যে আছে। বলে তাইলে আপনি মনে কিছু নেবেন না, আমার একটু ঘটনাগুলি শোনান না। এবার ডাক দিয়ে বললেন, বেটা ভিতর থেকে হেকায়েতে সাহাবা কিতাবটা আনো। এবার হেকায়েতে সাহাবা কিতাবটা আনা হলো। অবাজান সুন্দর করে মুসলিম পিতা, আমার বন্ধুগণ ছাত্রের পিতা, গার্জিয়ান, অভিভাবক সুন্দর করে যখন হেকায়েতে সাহাবা পাঠ করতেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী শুনাইতেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবারে বন্ধু বিরামির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবনী যখন শুনাইতেছে, আমার বন্ধুগণ বেচারা পড়ে আর বেচারার চোখ থেকে পানি ফোঁটা টপ টপ হয়ে কিতাবের মধ্যে পড়ে। এদিক দিয়ে খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয়, ভাইজান একটু বন্ধ করেন। বুঝলাম আপনি এখানে একের অধিক সবাই ছিল মুহাম্মদের রুহানি সন্তান, সবাই ছিল আপনাদের ধর্মের গুরু মুহাম্মদ নবীর সহপ্রাপ্ত, কিন্তু আপনার ছেলে বলেছে সাহাবী হতে চাই। আপনার ছেলে তো বলে নাই আবু বকর হবে না, ওমর হবে না, উসমান হবে না, আলী হবে। আল্লাহু আকবার। আপনার ছেলে তো বলে নাই আবু বকর হবে না, ওমর হবে না, উসমান হবে না, আলী হবে, আমির হামজা হবে না, হানজালা হবে। আমার বন্ধুগণ বাবাও ডাক দিয়ে কয়, ঠিকই তো, আমার ছেলে তো সাহাবী হইতে চাইছে, কিন্তু কোন সাহাবী হইতে চাইছে আমার বেটা তো বলে নাই। এবার একদিকে বাবা, একদিকে টিচার, দুইজন মিলিয়া বেটাকে ডাক দিয়ে, ওস্তাদ তার টিচার তার স্টুডেন্টকে ডাক দিল, বাবা তার সন্তানকে ডাক দিল, ডাক দিয়া মাঝখানে বসা ডাক দি, বাবা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও, নাম তো নেও নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে কই, আব্বা আমি বড় হইলে সাহাবী হানজালা হতে চাই। ভাইরা আমার, বিজ্ঞ আলেম যারা আছেন না কেঁদে দিয়ে পারবেন না, একটু গভীর মনোযোগী হয়ে যান। বারবার বলি, কেউ চলে গেলে কারো দাওয়া দিকে যাবেন না।
কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাসরি হয়ে গেছে রে বন্ধু, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এই বাচ্চাটা কান্দে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হানজালা হতে চাই। এবার টিচার ডাক দিয়ে কয়, ও ভাইয়া আপনার ছেলে বড় হইলে হানজালা হতে চায় কেন? হানজালার জীবনীতে একটু শোনান তো দেখি। এবার হেকায়েতে সাহাবা কিতাব খুলিয়া সাহাবী হানজালার জীবনীতে পাওয়া যায়। এটা সেই হানজালা যেই হানজালা ধর্মের প্রেমে নবীর মোহাব্বত নিয়া আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্য নিয়া অন্তরাত্মায় নবীর প্রেম নিয়া না পাকায় জীবন দিয়া শহীদ হয়ে গেছি। আর আমার আল্লাহ হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ তারে গোসল করাইয়া নবীর কাছে পাঠাইয়া দিছে। একটু ধরে কন্যা আল্লাহু আকবার। যখন বাজান খ্রিস্টান ব্যক্তিটা শুনলেন, খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাইজান এখানে আমার একটা কথা বুঝে আসলো না। আপনাদের সাহাবী হানজালা, আপনাদের ধর্মের সাহাবী হানজালা নাপাক ছিল, বউ ব্যবহার করছে, ফরজ গোসলের কথা ভুলে গেছে, নবীর প্রেমে জীবন দিয়া নাপাক গায়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার দরুদ হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করা পাঠিয়েছে, ভালো কথা। কিন্তু আপনার ছেলে তো একজন বালেক নাবালেক ছেলে, আপনার ছেলে তো পবিত্র, সে ছিল অপবিত্র। আল্লাহ তার অন্তরে নবীর প্রেম ছিল বিদায় তারে পবিত্র বানায় গোসল করাই দিছে জান্নাতের পানি দিয়া। কিন্তু আপনার ছেলে কেন হানজালা হতে চায় আমার তো বুঝে আসে না। সে তো ইসলাম ধর্মের মানুষ, সে তো পবিত্র ছেলে। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা ও স্যার আমাকে মাফ করে দিবি, আমি চিন্তা করে দেখেছি, চিন্তা করে দেখেছি। ও স্যার শুনে নেন, আমার আব্বা তালিম করতে যাইয়া আর একটা কিতাব থেকে আমাকে একদিন তালিম শোনাইছেন। ওই অধ্যায়ের নাম হলো ফাজাইলে কোরআন। ওই ফাজাইলে কোরআন পড়তে যা আমার আব্বা পাঠ করে বলেছিলেন, নবীর শানে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা। যারা আলেম আছেন তারা বুঝে নিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তার নবীকে বলেন, হাবিব আপনি সারা দিন রাষ্ট্রের কাজ করেন, ধর্ম প্রচার করেন, আপনি দাওয়াতের কাজ করেন, ভিন্ন ভিন্ন কোনো সমস্যা আপনার ভিতরে হয়ে যাইতে পারে, সব শেষে আপনি সব কাজ থেকে ফারাক হইয়া আমার দিদারের আশায়, আমার জন্য আমার সান্নিধ্য পাওয়ার আশায় আপনি আমার কাছে দাঁড়ায় যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সারা মায় মাফ কইরা দিবে। আমি চিন্তা করে দেখেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত খ্রিস্টান মেয়ের সাথে ধাক্কা খাই, হিন্দু মেয়ের সাথে ধাক্কা খাই, নানান ধর্মের মেয়ে ছেলের সাথে ধাক্কা খাই। আল্লাহ পাকের এই আয়াতকে পালন করতে যাইয়া আমি চিন্তা করে দেখলাম, এই নাপাক অবস্থা যদি আমি মইরাই যাই, আল্লাহ যেন আমার নাপাক অবস্থায় মরণ না দেয়। আর নাপাক অবস্থায় মইরা গেল যেন আল্লাহ আমার নবীর প্রেম থাকার কারণে, ইসলামের দিক নির্দেশনা মানার কারণে হানজালার মতন যেন আল্লাহ আমার জান্নাতের পানি দিয়ে গোসল করে পবিত্র বানায় দেয়। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। কেবলমাত্র ভারত এমন একটা মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, তারাই কেবলমাত্র নজর করে, তালাশ করে, তদন্ত করে কোন মসজিদের নিচে মন্দির আছে। আবার তারা বলে আমাদের বন্ধু রাষ্ট্র। বন্ধু তার বন্ধু, বন্ধু বন্দুক
বন্ধু না বন্দুক, কথা কয় না। যারা আসছে কথা কবে মনে করবেন এগুলো দাদার 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 গ্রুপের লোক, জোরে কথা কয়।